সম্রাটবাবু প্লিজ আপনি শান্ত হন। দেখুন যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট, ভুল করে হয়ে গেছে। আর নীল তো ওর ভুল স্বীকার করছে। আমি 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 শালিনীর দিকটাও বুঝতে পারছি, আমি বুঝতে পারছি ওর এই মনের অবস্থা, এসব ঘটনা। তার চেয়ে বড় কথা, একটা মেয়ের কাছে এই সব কিছুর কি মানে হয় সেটা আমি বুঝি। কিন্তু সম্রাটবাবু, নীল শালিনীকে শুধুমাত্র বাঁচাতে এসেছিল, ওকে হেল্প করতে এসেছিল, আর কিচ্ছু না। আপনি তো খুব ভালো করে জানেন যে নীল এখন বিবাহিত, ওর কিচ্ছু করার নেই। তাহলে এইরকম একটা সিচুয়েশনে আমরা কি করব, কিভাবে এর থেকে বেরোবো, আপনি প্লিজ সেটা বলুন। দেখুন ইরাবতী, আপনি কোনো সমস্যায় পড়েন বা আপনি কোনো দুশ্চিন্তায় পড়েন সেটা আমি কোনোদিনই চাইনি, আপনি সেটা ভালো করে জানেন। আমাদের জন্য কোনো প্রবলেম ক্রিয়েট হোক আপনার জীবনে, সেটাও আমি চাই না। তাই জন্য শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আজ আমি নীলকে ছেড়ে দিচ্ছি। তবে হ্যাঁ, নীলকে আমি কোনোদিনই হয়তো ক্ষমা করতে পারবো না, কারণ নীল যা করেছে সেটা অন্যায়, অনৈতিক। কিন্তু তাও আমি নীলকে আটকে রাখবো না। শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আমি নীলকে ছেড়ে দিচ্ছি। আপনি কি চান বলুন তো এক্স্যাক্টলি? আমি জানি আপনি কি চান। আপনি চান যাতে আপনার বোনের জীবনটা সুখী হোক, আনন্দে থাকুক, খুশি থাকুক। তার বিনিময়ে যদি আমাকে আমার বোনের ভালোবাসার গলা টিপে দিতে হয়, আমি তাই করবো, আমি সেটাই করবো, বলছেন, কথা দিচ্ছি। না না না, আপনাকে একদম টেনশন করতে হবে না, আপনাকে একেবারে টেনশন করতে হবে না, কারণ আজ থেকে আমার বোনকে সামলানোর সমস্ত দায়িত্ব আমার, আমি সামলাবো তাকে। আপনারা একটা কাজ করুন, আপনারা নিশ্চিন্ত হয়ে বাড়ি যান। আমি নীলকে ক্ষমা করে দেব। এখন আপনাদের অনেক কাজ আপনাদের বাড়িতে। সম্রাটবাবু দেখুন, আমাদের মধ্যে রাগ, অভিমান, দূরত্ব এসব হয় বিভিন্ন কারণে, কিন্তু তাই বলে আপনি যে বলছেন আমি এই দিককার কথা ভাববই না, সেটা কি করে হতে পারে? শালিনীও তো আমার বোনের মতন, আমার পেশেন্ট, আমি ওর ব্যাপারেও কনসার্ন। না প্লিজ, আপনাকে কনসার্ন হতে হবে না প্লিজ। আমি বললাম তো, আমি আমার বোনের দায়িত্ব নিচ্ছি। আপনাদের দায়িত্ব ওইদিকে, আপনার বাড়িতে কাজের বাড়ি, অনেক কাজ আছে, আপনার দরকার। এই নীল প্লিজ প্লিজ প্লিজ, তুমি তোমার বৌদিকে নিয়ে যাও প্লিজ। ইরাবতী, ওই তিস্তা আর আকাশবাবু ফোন করেছিলেন, মানে তোমরা এখানে এসেছো কিনা সেই সব ব্যাপারে খোঁজ নিচ্ছিলেন। তো যদিও আমি কিছু বলিনি। দেখলেন তো, আমি বলেছিলাম না যে আপনাদের খোঁজ পড়বে। ও বাড়ি কাজের বাড়ি, আপনারা যান প্লিজ, বারবার বলছি তো, যান, কোনো টেনশন নেই। নীল প্লিজ চলো বৌদি। উনি যখন বলছেন শালিনীকে দেখে রাখতে পারবেন, নিশ্চয়ই দেখে রাখতে পারবে। আমিও আর এখানে কখনো ফিরতে চাই না। নতুনভাবে নতুন করে জীবনটাকে শুরু করতে হলে আমাকে পুরনো সবকিছু ভুলে যেতে হবে, অতীতটাকে সম্পূর্ণ ভুলে যেতে হবে। চলো। নীল 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 নীল, আমি তোমার অতীত না। তুমি এভাবে আমাকে অস্বীকার করতে পারো না, ছেড়ে যেতে পারো না। ওদেরকে যেতে দে প্লিজ, আপনারা যান প্লিজ। ইরাবতী আপনি যান। নীল নীল নীল, ও কিরকম করছে তুমি দেখো, কেন এভাবে সবটা ওলট পালট হয়ে গেল বলো তো? নীল, আমাকে ছেড়ে যাও না নীল। চলো এসে বৌদি, চলো। নীল, কি করলি দাদা? ওকে কেন যেতে দিলি? ওকে ওদের যেতে দে। তুই যদি এই চারটে মানুষের মধ্যে গলা ফাটিয়ে চিৎকার করে বলিস যে ও তোর স্বামী এবং তুই ওর বিবাহিত স্ত্রী, কেউ মানবে? কেউ মানবে না। যখন তুই প্রমাণ দিবি, সমাজ যখন ওকে বাধ্য করবে মানতে, তখন ও মানবে। আর ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য রাইট টাইম। ঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ঠিক সময়ের জন্য? ইয়েস, ঠিক সময়। এইবারে তো অ্যাকচুয়াল গেম শুরু হবে। ওরা কি ভেবেছে আমাকে আর আমার বোনকে কষ্ট দিয়ে এই চ্যাটার্জি পরিবার পার পেয়ে যাবে? কখনো না।
আকাশদা, আমার মন বলছে কিছু একটা ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে। আকাশদা, আমার মনে হচ্ছে তিস্তা ঠিক কথা বলছে। বাড়িতে একটার পর একটা অঘটন ঘটছে। আকাশদা, আমারও কিন্তু খুব টেনশন হচ্ছে। আর ওদেরকে এতবার করে ফোন করা হচ্ছে, ওরা কেউ কেন ফোনটা তুলছে না? আমার মনে হয় কি আমাদের এখানে ওয়েট না করে ওদেরকে খুঁজতে যাওয়া উচিত। এক কাজ করছি, আমি আর অভি চলে যাচ্ছি। মেঘনা ওয়েট করো, আমি ব্যাপারটা দেখছি। দাঁড়া, তোমায় কোথাও যেতে হবে না ব্রো, আমরা এসে গেছি। মানছি আমাদের আসতে অনেকটা বেশি দেরি হয়ে গেছে, তার জন্য আমি সরি। কিন্তু তোরা কোথায় গেছিলি? নীল, তোমাদের যে আমি এতক্ষণ ধরে ফোন করছিলাম। নাও আকাশদা। কিরে তোরা কোথায় গেছিলিস? আমরা তো সবাই টেনশন করছিলাম। এরা কি গো, কোথায় গেছিলে? হঠাৎ করে না বলে চলে গেলে? বৌদি কিছু বলবে না। একটা কথা বলো ব্রো, বৌদি যা করবে তোমাকে সব জানিয়ে করবে? বৌদি, আমাকে এবার সব সত্যিটা বলতেই হবে। কোথায় ভাবলাম তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো, তা না। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আমি আর বৌদি সকাল সকাল বেরিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। কি, তোমরা পুজো দিতে গেছিলে? হ্যাঁ, বৌদিরই তো ইচ্ছা ছিল। বৌদি বলেছিল যে সব ভালো ভালো মিটলে গিয়ে মন্দিরে পুজো দিয়ে আসবে। তাই বৌদি একা যাচ্ছিল, আমি ভাবলাম আমিও বৌদির সাথে যাই। তাছাড়া অবশ্য আরেকটা জিনিসও ভেবেছিলাম আমি। সেটা আবার কি? ভেবেছিলাম আসার সময় তিস্তার জন্য একটা স্পেশাল গিফট নিয়ে ফিরবো। তুমি বাড়ির লোকগুলোকে এতক্ষণ ধরে টেনশনে রেখে তুমি এখন গিফটের গল্প দিচ্ছ? আমার চাই না এরকম কোনো গিফট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর তিস্তা একদিনও হলো না বিয়ে হলো, তোর মান অভিমান শুরু। এই মেঘনাদি কি বললো? এই শুরুতে একদম মান অভিমান করা চলবে না। এবার প্লিজ চোখটা বন্ধ করো, আমি গিফটটা নিয়ে আসবো। আমি চোখ বন্ধ করতে পারবো না। তিস্তা প্লিজ। দেখা, চোখটা বন্ধ কর না তিস্তা প্লিজ। আচ্ছা বাবা ঠিক আছে। উফ, তিস্তা এবার চোখটা খোলো। ওয়াও টেডি। ইয়েস, এটা তোমার জন্য। এবার সব তোমার চিন্তা ওকে দিয়ে দাও। তার মানে নীল শালিনীর কাছে যায়নি। আকাশদা ঠিকই বলেছিল, আমি একটু বেশিই ভাবছিলাম। নীল শুধু আমারই, ওর আর আমার মধ্যে কেউ আসতে পারবে না। নীল, নীল আমি তোমার অতীত না। তুমি এভাবে আমাকে অস্বীকার করতে পারো না, ছেড়ে যেতে পারো না। ইরা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, মানে আকাশ, আমার তোমার সাথে কিছু জরুরি কথা আছে। দাঁড়াও বৌদি। বৌদি, ওরা এতক্ষণ আমাদের জন্য অপেক্ষা করে আছে, তুমি একটু পরে যেও। বলছি মেঘনাদি, এই কি সব নিয়ম বাকি আছে ওগুলো হবে না? ইরা, সিয়াচাগুলো তো করতে হবে নাকি? চল। মেঘনাদি, তোমরা সবাই এগো, আমি বৌদির সঙ্গে একটু কথা বলে আসছি। সিক্রেট। কি ব্যাপার বলতো? আমার সঙ্গে এরা তুই কথা বলতে দিচ্ছিস না, তারপর আবার সিক্রেট টক। ধরো তো। আরে আকাশদা ছাড়ো তো, আমাদেরও সিক্রেট টক আছে। চলো চলো চলো। আরে চলো না। এই মেঘনাদি এসো এসো। আরে এসো না। বৌদি, তুমি ব্রোকে প্লিজ কিছু জানিও না। আমি চাই না ওদের এই হ্যাপিনেসটা নষ্ট হয়ে যাক, বিশ্বাস করো। নীল, নীল, আজ যেটা হয়েছে সেটা খুব একটা ছোটখাটো ব্যাপার নয়। আমার মনে হয় না এটা এতটা সহজে মিটে যাবে। তাই জন্য ছোটি আর আকাশকে সব কথাটা বলা খুব জরুরি, নাহলে পরে একটা বড় ভুল বোঝাবুঝি হতে পারে। বৌদি, তিস্তা এটা মেনে নিতে পারবে না, বিশ্বাস করো। আমি চাই না তিস্তা একটুও কষ্ট পাবে আমার জন্য। প্লিজ ওকে কিছু বলো না, আমি কিছু জানি না। আমার কথাটা রেখো। জানি না নীল, আমার মন মানতে চাইছে না। কেন জানি না
হচ্ছে আবার একটা বড় ঝড় আসতে চলেছে। না বৌদি, কিচ্ছু হবে না, কোনো ঝড় আসবে না। আমরা যদি সবাই একসঙ্গে থাকি কোনো ঝড় আমাদের ছুঁতে পারবে না। চলো 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 পাল্টা